একটা সময় বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন তাকে নিয়ে সকলেই উপহাস করত, কারণ তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না। জিভে সমস্যা থাকার কারণে ছোট থেকেই কথা জড়িয়ে যেত ঋত্বিকের। আজ সেই ছেলেটাই বলিউডের স্টার। জানেন কি, বাংলার সাথেও ঋত্বিকের এক গভীর সম্পর্ক রয়েছে। ঋত্বিক রোশনের ডাক নাম ডুগ্গু। এই নামের সাথেই ঋত্বিকের জীবনের বহু আবেগ জড়িয়ে রয়েছে। কিন্তু এই নামটা কে দিয়েছিল জানেন কি? সে শুধু হ্যান্ডসাম নয়, সে একজন যোদ্ধা। রূপলী পর্দায় তার হাসি যতটা মোহময়, বাস্তব জীবনের কষ্ট তার থেকে হাজার গুণ বেশি। তিনি ঋত্বিক রোশন, বলিউডের প্রথম সারির এক দাপুটে অভিনেতা। বাবা রাকেশ রোশন একজন বিখ্যাত পরিচালক অভিনেতা থাকা সত্ত্বেও খুব সহজে ঋত্বিক বলিউডে জায়গা করতে পারেননি। বাইরে থেকে দেখলে অনেকেরই ধারণা সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার। অনেকেই হয়তো জানেন না, বহু সংগ্রাম করে নিজের জায়গা তৈরি করতে হয়েছে অভিনেতাকে। ঋত্বিক রোশনের জিভে জন্ম থেকেই একটা সমস্যা ছিল। একটা শব্দও ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারতেন না তিনি। স্কুলে বন্ধুদের সামনে কথা বলতে গিয়েও জড়িয়ে যেতেন বারবার। তখন কম উপহাস সহ্য করতে হয়নি তাকে। স্কুলের সকলের সামনে তোতলা বলে তাকে অপমানও করা হতো। এই সব কিছু সহ্য করে বড় হয়ে ওঠেন এই বলিউড নায়ক। নিজের উচ্চারণ স্পষ্ট করার জন্য ঋত্বিক কম পরিশ্রম করেননি। প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে উঠে স্পিচ ক্লাস করতেন, তারপর শুরু করতেন দিন। নিজের অধ্যাবসায়ের জোরে এখন এই জায়গায় তিনি। প্রথম সিনেমা কহো না প্যার হ্যায় মুক্তির পরপরই বিয়ে করে নেন ঋত্বিক রোশন। ছোটবেলার বান্ধবী সুজন খানের সাথেই তার দাম্পত্য জীবন শুরু হয় 2000 সালে। এরপর 2014 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেই সময় ঋত্বিক ও সুজনের বিবাহ বিচ্ছেদ নিয়ে কম তোলপাড় হয়নি চারিদিকে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ঋত্বিক এবং সুজনের বিবাহ বিচ্ছেদ বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদগুলোর মধ্যে একটি ছিল। শোনা যায়, ঋত্বিকের একের পর এক নায়িকার সঙ্গে নাম জড়ানো নাকি মানতে পারেননি স্ত্রী সুজন। এক সাক্ষাৎকারে তিনি ঋত্বিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদে চাওয়া নিয়ে জানিয়েছিলেন, আমরা আমাদের জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছেছিলাম যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একসাথে না থাকাই ভালো। ঋত্বিক ও সুজনের দুটি ছেলে রয়েছে। শোনা যায়, বিবাহ বিচ্ছেদের পর তারা মায়ের সাথেই থাকতেন। জানেন কি, বাংলার সাথে অভিনেতার সম্পর্কটা এত নিবিড় হলো কিভাবে? ঋত্বিকের ঠাকুমা হলেন ইরা মৈত্র। ছোটবেলা থেকেই ঠাকুমার চোখের মণি ছিলেন বলিউডের এই হ্যান্ডসাম অভিনেতা। তার ছোটবেলায় ডাক নাম ছিল ডুগ্গু। ইরা দেবী দিয়েছিলেন। রাকেশ রোশনের ডাক নাম ছিল গুড্ডু। ইরা দেবী নাকি চেয়েছিলেন ছেলের নামের সঙ্গে মিলিয়ে নাতির নাম রাখতে। আর ইরা দেবী ছিলেন কলকাতারই বাসিন্দা। শোনা যায়, ঠাকুমার হাতে নাকি বাংলার বহু খাবার চেখে দেখেছেন অভিনেতা। ঋত্বিকের সাথে বাংলার একটা টান রয়েই গেছে। আজ ঋত্বিক রোশন শুধু সুপারস্টার নন, তিনি একজন ফাইটার, এক অনুপ্রেরণা। এখনো প্রতিদিন নিজেকে ভাঙেন, গড়েন। জীবনের প্রতিটি ধাক্কা থেকে উঠে দাঁড়িয়ে প্রমাণ করেছেন, সফলতা মানে বড়লোক হওয়া নয়, সফলতা মানে জীবনকে ভালোবাসা। ছোটবেলায় তোতলা ছিল যে ছেলে স্টেজে উঠে কথা বলতে পর্যন্ত ভয় পেত, আজ সেই ঋত্বিক কোটি মানুষের হৃদয় রাজত্ব করছে। কারণ সে হাল ছাড়েনি। হাল শক্ত করে ধরুন, আপনিও পারবেন।